কর্মধারয় সমাস যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয় এবং পরপদের অর্থের প্রাধান্য থাকে তাকে কর্মধারয় সমাস বলে। অর্থাৎ কর্মধারয় সমাসে বিশেষ্য এবং বিশেষণ পদ বিদ্যমান এবং পরপদের অর্থের প্রাধান্য থাকে, সেটাই হচ্ছে মূলত কর্মধারয় সমাস। আমি এখানে কিছু সমস্ত পদ বা সমাসের নাম লিখেছি। শিক্ষার্থী বন্ধুরা, এগুলোই হচ্ছে মূলত সমস্ত পদ এবং এই সমস্ত পদগুলোই পরীক্ষায় আসবে এবং তোমাদেরকে ব্যাসবাক্য এবং সমাসের নাম লিখতে হবে। তো আমরা আজকে এখানে শুধু কর্মধারয় সমাসের আমি উদাহরণ লিখেছি এবং আমরা এখন এগুলো প্র্যাকটিক্যালি করব কিভাবে ব্যাসবাক্য করতে হবে। তো প্রথমেই সমস্ত পদ চালাক চতুর আছে। চালাক একটি বিশেষণ পদ, চতুর একটি বিশেষণ পদ। এটাকে যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে হবে যে চালাক সেই চতুর। যে চালাক সেই চতুর, চালাক চতুর, এটা কোন সমাস হবে? কর্মধারয় সমাস। তাহলে এখানে লিখতে হবে কর্মধারয় সমাস। যতবারই আমরা সমাস নির্ণয় করব এখানে ব্যাসবাক্য এবং সমাসের নাম লিখতে হবে। তারপরে হচ্ছে জজ সাহেব। আমরা প্রথমটা করলাম চালাক চতুর, দুটোই কিন্তু বিশেষণ পদ ছিল, কিন্তু এখানে জজ বিশেষ্য পদ, সাহেবও বিশেষ্য পদ। এটাকে যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে কি হবে? যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব। এটা হচ্ছে কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস। তারপরে রয়েছে সুন্দর লতা। সুন্দরলতা, সুন্দর হচ্ছে পুরুষবাচক শব্দ। তো সুন্দর যেহেতু পুরুষবাচক শব্দ, এই সুন্দরলতাকে আমরা যখন ব্যাসবাক্য করব পূর্ব পদে স্ত্রীলিঙ্গে করতে হবে, অর্থাৎ স্ত্রীবাচকে করতে হবে। তাহলে সুন্দরের স্ত্রীবাচক হচ্ছে সুন্দরী, সুন্দরী যে লতা, সুন্দর লতা। কোন সমাস? কর্মধারয় সমাস। তারপরে রয়েছে মহাকীর্তি। মহাকীর্তি, এখানে ব্যাসবাক্য করলে সরাসরি মহা লেখা যাবে না। মহা সবসময় সমাসের ক্ষেত্রে পরিবর্তন হয়, তাহলে এখানে মহা এর জায়গায় লিখতে হবে মহতি যে কীর্তি। মহাকীর্তি, মহতি যে কীর্তি, মহাকীর্তি। এটা কোন সমাস? কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস। এরপরে আসি আমরা মহানবী। মহা এটা কিন্তু বিশেষণ, আবার নবী হচ্ছে বিশেষ্য পদ। তাহলে এখানে কিন্তু বিশেষণ এবং বিশেষ্য পদের মাধ্যমে কর্মধারয় সমাস গঠিত হচ্ছে। তাহলে মহানবীর যদি আমরা ব্যাসবাক্য করি কি হবে? তাহলে মহা যেহেতু হয় না, লিখতে হবে মহান যে নবী, মহানবী। মহান যে নবী, মহানবী কোন সমাস? তাহলে সেটা হবে কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস। তারপরে মহাজ্ঞান। মহা বিশেষণ এবং জ্ঞানটা বিশেষ্য পদ। তাহলে মহাজ্ঞান, মহৎ। এখানে কিন্তু মহান লেখা যাবে না, কারণ জ্ঞান কখনো মহান হয় না, জ্ঞান মহৎ হয়। সুতরাং লিখতে হবে মহৎ যে জ্ঞান, মহাজ্ঞান। এটা কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস। এরপরে আমরা আসি কদাচার। কদাচার, এটাকে যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে কি হবে? কদাচার কু যে
আচার, কদাচার, অর্থাৎ আচার আচরণ যার খারাপ সেই হচ্ছে কদাচার। তাহলে এটা হচ্ছে কর্মধারয় সমাস। কদর্থ, কুজে অর্থ, কদর্থ। কদর্থের ব্যাস বাক্য করলে কি হবে? কুজে অর্থ, কদর্থ। কোন সমাস? কর্মধারয় সমাস। আমরা সমস্ত পদকে ভেঙে ব্যাস বাক্য করলে সমাসের নামও লিখতে হবে, সেটা যতবারই আসুক না কেন, কারণ প্রত্যেকটা সমাসের জন্য 1 নাম্বার করে রয়েছে। তারপরে মহারাজ, মহা এর পরিবর্তন করতে হবে, তাহলে কি হবে? মহান যে, রাজ তো লেখা যাবে না, রাজের জায়গায় হবে রাজা। মহান যে রাজা মহারাজ, তাহলে হবে এটা কর্মধারয় সমাস। এরপরে আলু সিদ্ধ, আলুটা কিন্তু বিশেষ্য পদ, সিদ্ধটা হচ্ছে বিশেষণ পদ। সুতরাং এই ক্ষেত্রে আমরা সিদ্ধটাকে আগে নিয়ে আসব, তাহলে ব্যাস বাক্যে কি হবে? সিদ্ধ যে আলু, সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ। এটা হচ্ছে কর্মধারয় সমাস। তারপরে নরাধম, নর হচ্ছে পুরুষবাচক বিশেষ্য শব্দ এবং অধম বিশেষণ পদ। তাহলে আমরা এই অধমটাকে আগে নিয়ে আসব, তাহলে কি হবে? অধম যে নর, এটা হলো নরাধম। এটা কোন সমাস তাহলে? কর্মধারয় সমাস। ধোয়া মোছা, ধোয়া মোছার যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হবে? এখানে ধোয়া এবং মোছা দুটোই বিশেষ্য পদ, তাহলে ব্যাস বাক্য করলে হবে আগে ধোয়া পরে মোছা। কারণ আমরা তো আগে ধুই, তাই না? তারপরে তো মুছি, তাই না? না ধুইলে মুছবো কি করে? আগে ধোয়া পরে মোছা। কোন সমাস? কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস। তারপরে রয়েছে সর্বশেষ শান্ত শিষ্ট। শান্ত অথচ শিষ্ট, শান্ত শিষ্ট, শান্ত অথচ শিষ্ট, শান্ত শিষ্ট, কর্মধারয় সমাস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পারলাম কর্মধারয় সমাসের এই সমস্ত পদের বা সমাসবদ্ধ পদের মধ্যে বা সমাসের মধ্যে আমরা সবগুলোতেই কিন্তু এখানে বিশেষ্য এবং বিশেষণটাকে পেয়েছি, অন্য কোনো পদ পাইনি, এবং ব্যাস বাক্য করেছি এবং সমাসের নাম পেয়েছি। সুতরাং আমরা দেখতে পারলাম যে কর্মধারয় সমাসে শুধু বিশেষ্য এবং বিশেষণ পদই বিদ্যমান রয়েছে। এবারে আমরা আসি কর্মধারয় সমাসের প্রকারভেদে। কর্মধারয় সমাস 5 প্রকার: সাধারণ কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায়, রূপক কর্মধারায়, উপমান কর্মধারায় এবং উপমিত কর্মধারায় সমাস। এখন আমি কর্মধারয় সমাসের এই প্রকারভেদগুলোর উপরে ক্লাস করব।